আচ্ছা, কেউ একজন নামাজ পড়ে না কেন? আমি তোমার সম্পর্কে বলছি না, আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে। শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না। এর অনেকগুলো উত্তর থাকতে পারে, আর এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছেও আছে। উত্তরটা খুবই ভয়ঙ্কর। এই উত্তরটি আমি খুতবার শুরুতে পড়েছি। তিনি বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি। তিনি কাফের সম্পর্কে বলছিলেন। তিনি দুইটা জিনিস বলেছেন, এই লোকটি সত্য গ্রহণ করেনি এবং নামাজও পড়েনি। কথাটা ভাবনার উদ্রেক করে। যদি বলা হয় সে সত্য গ্রহণ করেনি, আমার আশা হলো তিনি বলবেন লা সাদ্দাকা ওয়ালা আমানা, কিন্তু তিনি বলছেন লা সাল্লা। এর মানে হলো আল্লাহর সত্য গ্রহণ করার ব্যাপারে তোমার অন্তরে কিছু একটা মিসিং আছে। না না না, বাচ্চাটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলিম। হ্যাঁ, তুমি এখানে মুসলিম, তোমার মাথায়। কিন্তু এই সত্য তো শুধু তোমার মাথার জন্য না, এই সত্য তোমার অন্তরের জন্য। তুমি এখনো অনুভব করছো না যে ব্যাপারটা কেমন সিরিয়াস। তুমি এখনো উপলব্ধি করছো না যে এটা কি। মাঝে মাঝে কোনো বিষয় তুমি জানো হয়তো, কিন্তু এই নিয়ে চিন্তা করা থেকে পালিয়ে বেড়াও। এটা সত্য, তুমি জানো বিষয়টা কিন্তু চিন্তা করতে চাও না। আর তাই এটা যেহেতু মিসিং, ঠিক এই কারণে আমি সহজেই নামাজের কথা ভুলে যাই কখনো কখনো, এবং তুমিও ভুলে যাও কখনো কখনো। এমনটা ঘটে কারণ আমাদের অন্তর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। দিনের এই সত্যতা, আল্লাহকে সেই সত্যটা, সেই অকাট্য সত্যটা আমাদের মস্তিষ্কের পেছনের কোনো একটা সেলফে গিয়ে পড়ে থাকে। আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ি এবং এই নিয়ে আর চিন্তা করি না। আল্লাহ এটাই বলেছেন। সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই। এমনকি তুমি যদি নামাজ পড়ো, আমি পড়তে বলছি এই কারণে, তখন কি করো? নামাজের জন্য কিভাবে নিয়ত করো? তখন আমি 4 রাকাত নামাজ পড়বো, দাঁড়ালাম, কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, নিয়ত সঠিক না হলে কাজের কোনো মূল্য থাকে না। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এমনকি যদি তুমি কাজটা করেও থাকো কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি, এটাই তোমার নিয়ত, তখন এই নামাজ আমার যেমন কোনো উপকার করবে না, ঠিক তেমনি তোমারও কোনো উপকার করবে না। তোমার সত্যিকারের আন্তরিক নামাজ থেকে একমাত্র যে উপকৃত হবে সে হলো তুমি নিজে। এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না। আরো 2টা কথা তোমার সম্পর্কে বলতে চাই। তার মাঝে একটা হলো নামাজ পড়ার উদ্দেশ্য কি, কোন কারণে পড়ব।